গোটা দুনিয়া বদলাচ্ছে। মানুষের চিন্তাভাবনা অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে তৈরি হচ্ছে একের পর এক নেক্সট জেনারেশন পণ্য। এআই টেকনোলজি যেভাবে উন্নত ঘটছে, তাতে মানব সভ্যতা অগ্রগতি আরও অনেক দূরে যাবে বলে মনে করা হচ্ছে। একসময় হয়তো যানবাহনগুলি রাস্তায় নয়, বরং আকাশে উড়বে। ইতিমধ্যে চীন এমন একটি উড়ন্ত এআই গাড়ি তৈরি করেছে, যা শীঘ্রই গোটা দুনিয়াকে বদলে দেবে। আজকের ভিডিওতে আমি আপনাকে সেই সমস্ত উদ্ভাবন দেখাতে চলেছি, যা সত্যিই নেক্সট লেভেলের। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করে দিবেন। S-35 গত বছরের জুন মাসে বিশেষজ্ঞরা সফলভাবে 20 কিলোমিটারের বেশি উচ্চতায় S-35 নামে একটি মনুষ্যবিহীন আকাশযান উড়াতে সক্ষম হয়েছে। এই আকাশযানটি স্যাটেলাইটের থেকে কম খরচে একটি বিকল্প হিসেবে কাজ করবে এবং সৌরশক্তি দ্বারা চালিত হবে। এটি তৈরির কর্তৃপক্ষ দাবি করেছে S-35 সারা বছর ধরে বায়ুবাহিত থাকতে পারবে এবং 15 কিলোমিটার পর্যন্ত পেলেট ক্ষমতা সহ্য করতে পারবে। 5G নেটওয়ার্ক সিস্টেম থেকে শুরু করে বনের দাবানল পর্যবেক্ষণ এবং আরও এই ধরনের কাজ পরিচালনা করতে পারবে। এই আকাশযানের সবচেয়ে চিত্তাকর্ষক অংশ হল 35 মিটার প্রসারিত ডানা, যা এর ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে এবং এটি প্রায় 145 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে পারে। অনুমান করা হচ্ছে আগামী 3 বছরের মধ্যে এটি তার কর্মদক্ষতা শুরু করতে পারবে এবং এক যুগান্তকারী ফলাফল দেখাতে পারবে। ফ্লাইটেক্স উত্তর ক্যারোলিনা টেক্সাসের বাসিন্দারা পণ্য ডেলিভারির জন্য একটি অনন্য উপায় বার করেছেন। তাদের খাবার এখন ফ্লাইটেক্স ড্রোনের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যেতে পারে। এই প্রথমবার তাদের শহরতলি এলাকায় এই ধরনের ডেলিভারি পরিষেবা তৈরি করা হয়েছে। তাদের ডেলিভারি পরিষেবা 8 কিলোমিটার বিস্তৃত এবং এই ড্রোনগুলো প্রতি ঘন্টায় 51 কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে। তাতে আপনার কফি গরম থাকবে এবং আইসক্রিম গলে যাবে না। এটি চালাতে কোনো পাইলটের দরকার নেই, তবে অপারেটরদের একটি দল সতর্কতা হিসেবে ড্রোনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। বর্তমানে অর্ডারের জন্য সর্বোচ্চ ওজন 2.5 কিলোগ্রাম। এই 2.5 কিলোগ্রাম ওজনের মধ্যে আপনি যে কোনো কিছু এই ড্রোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন, তা হোক আপনার টয়লেট পেপার বা প্রয়োজনীয় অন্য কিছু। ইউনিটরি S1 এই দৃশ্যটি কল্পনা করুন। ইউনিটরি নামের এই রোবট দৌড়াচ্ছে এবং এটি মূলত আপনাকে তাড়া করছে। যে কারো কাছে এই ভাবনাটি একটি দুঃস্বপ্নের মতো কাজ হতে পারে। মজার ছলে এই কথাটি বলছি, হয়তো তাদের এই রোবটটিকে এত দ্রুত করা উচিত হয়নি। রোবটটি প্রায় 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে। ভাবুন সেই গতিতে আপনি কতদূর দৌড়াতে পারবেন। এমনকি নির্মাতারা দাবি করেছেন যে এই রোবটটি তাদের প্রাথমিক গতির রেকর্ড। তারা ভবিষ্যতে এই গতি প্রতি ঘন্টায় 18 কিলোমিটার বেগে করতে চলেছেন। রোবটটির নাম দেওয়া হয়েছে ইউনিটরি S1 এবং এই রোবটের ধারণা হলো একটি বহুমুখী সহকারী রোবট। এরা বিভিন্ন কলকারখানায় পণ্য বহনকারী হতে পারে বা কেউ মঞ্চে উঠে ডান্স করতে পারে। এমনকি মানুষ যা কিছু করতে পারে তা সবকটি কাজে পারদর্শী হতে পারে। নিউরোলিঙ্ক আপনি যদি লিমিটলেস সিনেমাটি দেখে থাকেন, তাহলে হয়তো আপনার মনে আছে এই সিনেমার নায়ক একবার মস্তিষ্ককে সুপার চার্জ করার জন্য এক ধরনের ওষুধ খেত। তা তাকে 200% ক্ষমতার অধিকারী করে তুলত। এর ফলে সে একবার একটি বই দেখলে সেই বইটি মনে রাখতে পারত, এমনকি সে ভবিষ্যৎবাণী করতেও পারত। যাই হোক, এই জাতীয় ঔষধ যদিও বাস্তবে নেই, তবে এর বিকল্প একটি রাস্তা তৈরি হচ্ছে। ইলন মাস্কের একটি সংস্থা স্নায়বিকভাবে মানুষের মস্তিষ্কের নিউরাল তৈরি করেছে। প্রাথমিকভাবে তারা চিকিৎসার অংশ হিসেবে এটিকে ব্যবহার করবে, কিন্তু অবশেষে হয়তো সকল মানুষের জন্য এটি বাজারে লঞ্চ হতে পারে। আপনি ভাবছেন হয়তো এই চিপস আসলে কিভাবে কাজ করবে। এই চিপ আসলে একটি ব্রেন কম্পিউটার ইন্টারফেস ডিভাইস, যা নিউরাল সিগন্যাল রেকর্ড করে এবং ডিকোড করে। তারপরে বৈদ্যুতিক উদ্দীপনাগুলি ব্যবহার করে মস্তিষ্কে তথ্য প্রেরণ করে, যা টেলিপ্যাথির মতো কাজ করতে দেয় এবং চিপ থেকে একটি ডাটা ব্লুটুথের মাধ্যমে অন্য ডিভাইসে পাঠানো যেতে পারে। সুতরাং প্যারালাইসিস রোগীর বা মানসিক ভারসাম্যহীনদের জন্য এই ডিভাইস একটি যুগান্তকারী আবিষ্কার। এই চিপগুলি অত্যন্ত ছোট, 23/8 মিলিমিটার, তাই ইমপ্লিমেন্ট করার সময় খুবই অল্প জায়গার প্রয়োজন এবং মস্তিষ্কের কোনো ক্ষতি করে না। আর্টাস ফিঙ্গার্স এক্সোস্কেলিটন আপনি কি কখনো ফিঙ্গার এক্সোস্কেলিটন সম্পর্কে শুনেছেন? এবং আপনি কি জানেন নিয়মিত আঙুল দিয়ে বোতাম প্রেস করার যে কোনো ধরনের কাজ আপনার আঙুলের ক্ষতি করতে পারে? তাহলে পরিচয় করুন জিএমবির এই উদ্ভাবকদের সাথেই,
যাদের তৈরি করা এই ফিঙ্গার এক্সেলেটন আপনার আঙুলগুলোকে খুবই বেশি পিছনে বা বাঁকানো থেকে রক্ষা করে এবং সবকিছু আপনার স্বাভাবিক গতির উপর নির্ভর করে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এই আঙুলের থাকা ডিজনি স্কিন আপনাদের সত্যিকারের স্পর্শকাতের অনুভূতি দেবে। এটি যে নকল আঙুল আপনি বুঝতেই পারবেন না। এর প্রত্যেকটি ওজন 6 থেকে 12 গ্রাম এবং এটি প্রায় 50 কিলোগ্রাম স্ট্যাটিক লোড পরিবহন করতে পারে। ইডেন আইএসএস মঙ্গল গ্রহে যাত্রা করার অংশ হিসেবে ইডেন আইএসএস প্রকল্প হলো একটি মহাকাশে নির্ভরযোগ্য উদ্ভিদ চাষ পদ্ধতি। এই অনুশীলনে তারা 13 বর্গ কিলোমিটার একটি কম্প্যাক্ট জায়গা, 29 কেজি টমেটো, 51 কেজি শসা সহ সবুজ শাকসবজি, বাঁধাকপি, মূলা এবং আরও অনেক কিছু ফলাতে সক্ষম হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে এইসব আন্টার্কটিকায় একটি বিশেষ মাল্টিবিন গ্রিনহাউসে সমৃদ্ধ হয়েছে। ইডেন আইএসএস গাছগুলিতে পুষ্টি এনেছে এবং একটি স্বাস্থ্যকর ফসল উৎপাদন করেছেন। এলইডি বাতিগুলি সফলভাবে রাতের মেনুকে জয় করেছে, যেখানে বাইরের তাপমাত্রা -40°C ছিল। আধুনিক প্রযুক্তির ফলে সেই তাপমাত্রা কন্ট্রোল আনা সম্ভব হয়েছে। ইডেন আইএসএস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি আন্টার্কটিকা মহাকাশ এবং যে কোনো বরফ বা কঠিন মরুভূমিতেও গ্রিনহাউস তৈরিতে এই টেকনোলজি তাদের অনুপ্রাণিত করে। CIBI ফিঙ্গার কৃত্রিম এই হাত একটি চমৎকার উদ্ভাবন। বিশেষ করে এটি 2 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য উপযুক্ত। এর উন্নত সংস্করণ এটিকে খুবই হালকা ওজনের করে তোলে। এর ওজন মাত্র 200 গ্রাম, যা 3টি আইসক্রিমের শঙ্কুর সমান। এর মধ্যে এমন কোনো ইলেকট্রনিক নেই যা বৃষ্টিতে ক্ষতি করতে পারে। সবচেয়ে ভালো বিষয় হলো এর টাচ স্ক্রিন আঙুলগুলি, যা ব্যবহারকারীকে স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইস টাচ করার অনুমতি দেয়। এবং একটি বোনাস কার্যকারিতা রয়েছে, CYBI ওয়ার্কআউটের সময় বেশি মজবুত করতে সাহায্য করে। এছাড়াও এই হাতের সাহায্যে আপনি এমন সব সময় কাজ করতে পারবেন যা আপনি আসল হাত দ্বারা পরিচালনা করতে পারেন। এবং এই প্রতিটি কৃত্রিম হাত সকল মানুষের জন্য মানানসই। আপনার পছন্দ অনুসারে কাস্টমাইজ করতে পারবেন এবং এতে একটি অংশের রং নিজের পছন্দ মতো বেছে নিতে পারবেন। স্পাউট সাধারণত অশুদ্ধ জলের সীসা এবং আর্সেনিকের মতো 60টিরও বেশি ক্ষতিকারক পদার্থ থাকতে পারে এবং বোতলজাত জলের ক্ষেত্রে অনেক বেশি দাম। এবং যে প্লাস্টিক বোতলে ব্যবহার করা হয় তার কিছু ক্ষতিকারক দিক রয়েছে। তাহলে এমন অবস্থায় আমরা কীভাবে বিশুদ্ধ পানীয় পেতে পারি, তাও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। উভয় সমস্যার সমাধান করতে স্প্রাউট নামের একটি ডিভাইস তৈরি হয়েছে, যা বাতাস থেকে প্রতিদিন প্রায় 9.5 লিটার বিশুদ্ধ জল একত্র করতে পারে, যা অন্য সব পিউরিফাইড ডিভাইস থেকে 50% সস্তা এবং অন্যান্য পিউরিফাইড চেয়ে দ্বিগুণ পরিষ্কার। কিউই ফ্রুট পিঙ্ক রোবট যদি 2018 সালে ফিরে দেখা যায়, তবে বিশ্বব্যাপী কিউ ফলের বাজার মূল্য ছিল $7.6 বিলিয়ন, যা লিechtenstein দেশের মোট জিডিপির থেকেও বেশি। সুতরাং আপনি যদি কিউ ফলের চাষ করেন, এটি একটি বিশাল বড় ব্যবসা। এই কারণে উদ্ভাবকরা কিউ ফ্রুট পিঙ্ক রোবট তৈরি করেছেন, যা উন্নত ক্যামেরা এবং লার্নিং অ্যালগোরিদম দিয়ে সজ্জিত। এই রোবট 90% ফল ধরতে পারদর্শী, সুনির্দিষ্ট পরিমাপ এবং মানুষের চেয়ে বেশি সূক্ষ্মভাবে বাছাই পরিচালনা করতে পারে। কিউই ফল সাধারণত একগুচ্ছভাবে ফলে, তাই সূক্ষ্মভাবে বাছাই করার দরকার পড়ে, না হলে আশেপাশের ফলে ক্ষতি হতে পারে। এমনকি এই রোবট বাগানের পরাগায়নের ব্যবহার করা যেতে পারে। ফ্রি রাইডার 27শে ফেব্রুয়ারি চীনের একটি শহর সেনেজন থেকে চুলাইতে এই গাড়িটি 20 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছিল, যা সাধারণত পৌঁছাতে 2.5 ঘন্টা সময় লাগে। আসল টুইস্ট হলো গাড়িটি কোনোভাবে রাস্তায় চলছিল না, বরং বাতাসে উঠছিল। এই গাড়িটি দেখতে অনেকে হলিউড কোনো গাড়ির সাথে তুলনা করতে পারেন, যা আসলে এক্সিট করে না, কিন্তু সম্ভবত উদ্ভাবকরা ভবিষ্যতের একধাপ এগিয়ে গিয়েছেন। যদি এর গতি ধীর হতে পারে, কিন্তু যেহেতু আকাশপথ, তাই সেখানে কোনো বাঁক বা মোড় নেই, সুতরাং এটি আগেই পৌঁছাবেন। তারা এটিকে শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি নয়, বরং হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছেন। মোটরসাইকেলের মধ্যে আশানুরূপ তীক্ষ্ণ স্টিয়ারিং থেকে আরও তীক্ষ্ণ করার জন্য আপডেট করেছেন। ওজন কিছুটা কমেছে, প্রায় 65 কিলোগ্রাম। এর মধ্যে আপনি 77 কিলোমিটার ঘন্টায় পৌঁছাতে পারবেন এবং একবার চার্জে 15 মিনিটেরও রাইড করতে পারবেন। ভবিষ্যৎ এবং বর্তমানে তৈরি হয় এই আবিষ্কারগুলি সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। কথা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।